রাজস্থানের হাওয়াই মহল। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই জগন্নাথ দেবের রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, কেননা আজকে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুনতে পাচ্ছ। খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। সবার মনে প্রশ্ন ছিল শ্রীভূমিতে এবারে পুজো হবে কিনা, হলে কি থিম হবে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। খুঁটি পুজো থেকে শুরু করে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পি ব্লগ। এই মুহূর্তে রয়েছি প্রত্যেকবার যেখানে প্যান্ডেলটা হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের ঠিক সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুঁটি পুজোর কিন্তু ব্যানার দেওয়া রয়েছে, আর পাশে কিন্তু গর্ত করে ফুল দেওয়া রয়েছে। এখানে কিন্তু খুঁটিটাকে বসানো হবে প্রত্যেকবারের মতনই। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো ক্লাবের দিকে। এখানে দেখতে পাচ্ছ যেখানে প্যান্ডেল তৈরি হয়, খুঁটি পুজোর ব্যানার কিন্তু দেওয়া রয়েছে। ফাইনালি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একেবারে সামনে, আর দেখতে পাচ্ছ গেটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এবারে কিন্তু ক্লাবের মধ্যে খুঁটি পুজোটা হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাব। আজ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে রয়েছে খুঁটি পুজো, অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে।
इदं गन्धमुत्रे स्वाहा ओम दैनिकं महेशं रजतो विलीनीभं चारुचन्द्रो वकंशं रत्न पद्मशीनं संकाशुतो ममो वर्णै प्रकृतिकाय ओम नमः शिवाय एकशब्दं ओम शिवाय स्वाहा ईदमर्हं ओम शिवाय नमः एवमात्मीयं तपं ओम शिवाय स्वाहा तानिरकं ओम शिवाय स्वाहा एकतममन्मयितं ओम शिवाय स्वाहा एकं पुनरात्मनिरकं ओम शिवाय स्वाहा एक स्वानात्मकं ओम शिवाय स्वाहा ओम शिवाय शंकाय करणत्रयो हे এখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরাম বসে রয়েছে দেখতে পাচ্ছ। আজকে রয়েছে রথযাত্রা। রথযাত্রার কিন্তু শুভ লগ্নে হয়ে গেল শ্রীভূমির খুঁটি পুজো। संसार नवोतारक भक्तानुग्रह খুঁটি পুজোর মন্ত্র পাঠ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ओम ओम वासुदेवाय नमः। ওইটা খুঁটিটাকে পুজো করা হলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
মাঠে যাওয়ার জন্য অনুরোধ রাখছি, আপনাদের সহায়তায় ছুটিটা ওখানে খুঁজে আয়োজন সমাপ্ত করব। আপনাদের মেয়েদেরকে বিশেষ ফাইনালি এই মুহূর্তে খুঁটিটিকে স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। যেটা আগে ছিল বৈভব, মাতৃ আরাধনা হতো না, বৈভব আর বৈভব। সোনার গয়না থাকবে। আমরা এবার ওগুলো হয়তো সাধারণ মানুষ, আমাদের পাড়ার তো অ্যাকচুয়ালি মানুষ কি বলবে দেখবো না, কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে বলি বলেই আমাদের এবারটা কি হবে এটা বলে দাও। আমাদের ক্লাবের আমাদের ছোটই আছে হাওয়া মহল তো এইদিকে আরে কালো বুমটা এইদিকে একটু পিছনে যান, পিছনে চলে যাও না। ঘটনা একটা চালাচ্ছে হয়তো, কিন্তু পুজো কোনোদিন বন্ধ হবে না, বরং পুজো আরও বড় হবে এবং পুজোর জৌলুস এবং পুজো মাতৃপুজোকে একসাথে মিলিয়ে আমরা পুজো মানুষ দেখবেন এসে, অনেক কিছুই গোপন থাকে, মানুষ দেখবেন এসে কী করছি আমরা। আচ্ছা, 2026 একটা পালা বদল হলো, তারপরে আমরা দেখতাম আগের শ্রীভূমি মানে বিরাট জৌলস, অন্তত 3.5 কিলোমিটার আগে থেকে পুলিশের পারমিশন নিয়ে 1 ঘন্টা আমাদের বসতে হতো। তারপর পুলিশ যদি মনে করতো দাদা আপনারা ছবি তুলবেন তবে ছবি তুলতে পারতাম, অনেক কষ্টে আসতাম, অনেক রাগ নিয়ে হয়তো বাড়িও যেতাম, কারণ আমাদেরকে ডাকা হতো। কিন্তু তারপরে দেখতাম যে সেখানে আর্টিস্টরা বসে আছে আর আমাদেরকে দেখতাম যে বিশেষ কিছু লোক না আসলে মায়ের মুখ দেখা যায়, মানে মা অপেক্ষা করতো। অপেক্ষা করতে বিশেষ করে লোকের পুজো, এবারে হবে না সেসব কিছু। এবারে সাধারণ মানুষের পুজো, উপদ্রবহীন পুজো, বাধাহীন পুজো, সবাই আসবেন, মায়ের দর্শন করবেন। সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক ভাইরা আসবেন যেরকম, সেমনি আমাদের পাড়ার জন্য তো উন্মুক্ত থাকবে। আমাদের প্রচুর মানুষ কষ্ট পারে এবং এটা তৈরি করা হোক, এবং এই যে ভিড়, এই যে সমস্তটা একটা ছিল ম্যানমেড, যাতে এগুলো আমরা সব জানি, বুঝতাম, আমরা শৃঙ্খলাবদ্ধভাবে পুজো করাই যায়। পাড়ার মানুষরা বলতো, আমরা কথা বলেছিলাম অনেক পাড়ার মানুষের সাথে এর আগে, এবং এই নিয়ে আমাকে যাই হোক একটা ঢুকতে বারণ করা হয়েছিল। তো পাড়ার মানুষ বলতে এখানে সেলিব্রিটিরা আপন হয়ে যাচ্ছে, পাড়ার মানুষ পর হয়ে যাচ্ছে। তাই ছিল, এখন পাড়ার মানুষ আর আপন সেলিব্রিটি, মানুষকে নিয়ে পুজো করবো মানুষ ছিল না। মানুষ যেখানে আছে, মানুষের শক্তি যেখানে, সেখানে কাকে দরকার? এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেমন আমাদের শক্তি, যারা দর্শক, সেমনি পাড়ার মানুষের আশীর্বাদ আমাদের শক্তি। এর থেকে বড় শক্তি আর কি আছে? সেলিব্রিটি কোনো শক্তি। আগে তো বাজেটের একটা ব্যাপার ছিল, এবার কি সেই জায়গাটা বাজেটটা ঠিকঠাক থাকবে না? মোটামুটি বাজেটের থেকে বড় থাকবে হচ্ছে সৌজন্যতা, আড়ম্বর হয়তো কম থাকবে, সৌজন্যতা সৌজন্যতা বেশি থাকবে। সৌজন্যতাই তো পুরো সৌজন্য।
মানুষকে আমি আপন করে নিলাম, সৌজন্য পুজোতে সবাইকে ডেকে, ওটাই তো পুজো। আর বাজেট তো ঠিক বাজেটের মতন চলবে, কোনো আমাদের ওই নিয়ে আমরা চিন্তা করি না, আমরা পুজোটা নিয়ে চিন্তা করি, সুন্দর চিন্তা করি। বলো বলো না। থ্যাংক ইউ বাবুরা, খুব ভালো লাগলো। একটা জিনিস যেভাবে পুজোটা হতো শ্রীভূমি সেভাবে পুজোটা হবে, বড় হবে, অতই বড় হবে, হচ্ছে বড় হবে, ছোট করবে। এবারে মৃৎশিল্পীর দায়িত্বে কে থাকছে সেগুলো কিছু বলুন। আমাদের মৃৎশিল্পীর দায়িত্বে আছে আমাদের প্রদীপ রুদ্রপাল, কিন্তু প্যান্ডেলটা আমরা আজকে ঠিক করে আমরা শর্ট লিস্ট করা হয়েছে, কিন্তু এখনো ফাইনাল করা হয়নি। আজকের মধ্যে এই প্যান্ডেল হবে বলে দিয়েছি আমরা, হাওয়া মহল। হাওয়া মহল হবে, সেটা আমরা ঠিক করব। ছবিটাও দেখে দিয়েছি, হবে না। হ্যাঁ মানে একটা থিম সং হয়ে ওই পাড়ায় 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 আর মা দুর্গা মা পর 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 চলছে, গা গুলিয়ে ওঠে, মানে ওইটাকে একটু বাদ দিন এবারে আমাদের শব্দ দূষণও থাকবে না, আমাদের ওইটাকে একটু পাড়াতে বাদ দিন। সানাই বাজলো শুরু করে, আর এই ব্যক্তিগত গান, ব্যক্তি প্রচারের গান, ওসব কিচ্ছু হবে না। আমাদের পাড়ার মানুষকে আমরা শব্দ দানবের পাল্লায় ফেলতে দেবো। আমাদের সবটাই হবে সুন্দর, মানুষের এই যে শুনলেন ওর একটা আমরা সেটাও ভেবে নিয়েছি। আচ্ছা বাবু দা, এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। আর এবারে কিন্তু 2026-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হলো রাজস্থানের হাওয়াই মহল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।